আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে ক্লাস। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 শুরু করতে যাচ্ছি, ইউনিট 3 ইনফ্যাক্ট ইউনিট 3 শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে টপিকটা খুবই মজার, ইউনিট 3 লেসন 1। আমাদের আজকে টপিক প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। আমাদের প্রত্যেকের স্কুলেই এই জিনিসটা যখন আমি প্রিপেয়ার করছিলাম আই ফেল্ট নস্টালজিক। আমার কাছে আমার সেই স্কুল জীবনে আমি ফিরে গিয়েছিলাম, কিভাবে প্রোগ্রাম হতো, কিভাবে কিসে পার্টিসিপেট করতাম বা প্রাইজ পেতাম, কারা আসতেন, সব কিছু। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো আমাদেরকে সবসময় তাড়িয়ে বেড়ায়। আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমরা সেই শৈশবের মধ্যেই শান্তি খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। সো তোমাদের এই সময়টা কিন্তু খুব গোল্ডেন মোমেন্ট লাইফের। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, অনেকে উপলব্ধি করতে পারছো না। স্টিল দেন আমি তোমাদেরকে বলে রাখি, এই সুন্দর সময়টা আর কখনো আসবে না লাইফে। সো এনজয় ইউর এভরি বিট অফ সেকেন্ড, আই উড সে। সো আমাদের প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল এই অংশটা আমরা আজকে শুরু করব। লেটস স্টার্ট। এখানে শুরুতে আমরা কিছু কিওয়ার্ডস দেখছি। কিওয়ার্ডস মানে হচ্ছে বিশেষ বিশেষ কিছু শব্দ। হ্যাঁ, ধরো কিছু ডিফিকাল্ট ওয়ার্ড হতে পারে বা নতুন শব্দ হতে পারে, এগুলো। সো কিওয়ার্ডসের মধ্যে প্রথমটাই আছে এমিনেন্ট। এমিনেন্ট কথাটার মানে হচ্ছে কি? ফেমাস, বিখ্যাত, প্রখ্যাত। ওকে, এমিনেন্ট। তারপর আছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে অনেক সাফল্যমণ্ডিত কিছু হলে আমরা সেটাকে আউটস্ট্যান্ডিং বলি। এক্সেলেন্ট, অনেক বেশি ভালো হলে সেটাকে আমরা আউটস্ট্যান্ডিং বলি। তারপর পারফরমেন্স তো আমরা জানি, পারফর্ম করা মানে হচ্ছে তুমি একটা কিছু করলা, সেটা তুমি যদি ভালোভাবে করো তার মানে তোমার পারফরমেন্সটা অনেক ভালো হয়েছে, এই আর কি। সো লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছি, তোমাদের টেক্সট বুকে আছে। তোমরা যদি ওপেন করো আমার সাথে টেক্সট বুকটা, তাহলে তোমরা দেখতে পাবে। ওকে, সো লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? এটা ইন দ্য হবে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ? আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রাইজ গিভিং সেরেমনি দেখতে পাচ্ছি, তাই না? একটা উৎসব। এখানে একটা ছোট্ট শিশুকে গেস্ট গিফট দিচ্ছেন, তাই না? পুরস্কার দিচ্ছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন। সো হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট আর দে ডুইং? সো তারা কি করতেছে? দে আর দ্য গেস্ট ইজ অফারিং দ্য গিফট টু দ্য চাইল্ড। ওকে, সো রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সেরেমনি। সো এখানে দুইটা স্টুডেন্ট আছে ক্লাস 7-এর, তোমরা দেখতে পাবে আমরা যখন স্টোরিটা আগাবো, ফারাবি আর ফ্লোরা। ওকে, সো আমরা একটু শুরু করি তাহলে। রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সেরেমনি। ফারাবে ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবে হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ দ্য সেম এরিয়া, তারা একই এলাকাতে থাকে। দে অলসো দে আর বোথ ইন ক্লাস 7, আবার তারা দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে, ক্লাস 7-এ পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। সো তোমাদের এরিয়াতে হয় না, একই এলাকাতে থাকো, একই ক্লাসে পড়ো, কিন্তু ভিন্ন ভিন্ন স্কুলে পড়ো, ঠিক তেমনি বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন স্কুলে যায়, অন্য স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, আর আজকে হচ্ছে স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, আর ফ্লোরা ফারাবির বাসায় বেড়াতে এসেছে। দে আর টকিং, আর তারা দুজন কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিজ স্কুল। আর ফ্লোরা ফারাবের স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছে, যেটা কিনা রিসেন্টলি হয়েছে। ওকে, দেখো ফারাবি বলছে ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। আর ফারাবি বলছে, ফারাবি বলল যে গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণী দিবস, পুরস্কার বিতরণী উৎসব। On this occasion, our school auditorium and its days were brightly decorated. কেউ কেউ ডায়াস বলে, শব্দটা আসলে ডেইজ মানে হচ্ছে স্টেজের মধ্যে একটা উঁচু জায়গা, যেটাকে আমরা স্টেজ বলতে পারি। স্টেজ, তো স্টেজে কি থাকে? ধরো এটা একটা স্টেজ যদি আমরা কনসিডার করি, এটা একটা স্টেজ। এখানে একটা কি থাকবে? একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর একটু উঁচু থাকবে, নর্মাল প্লেস থেকে একটু উঁচুতে থাকে, সেটাকে বলে কি? ডেইজ। সো সি what is written? On this occasion our school auditorium and its days were brightly decorated. স্কুলের অডিটোরিয়ামটা এবং ডেইসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed in a separate table on the days. আর ডেইসের এক কর্নারে, মঞ্চের এক কর্নারে ছোট্ট একটা টেবিলের মধ্যে সুন্দর করে প্রাইজগুলো বা পুরস্কারগুলো সাজানো ছিল, সুবিন্যস্ত ছিল। All the students were present at the function. আর সব স্কুলের সব ছাত্রছাত্রীরাই উৎসবে অংশগ্রহণ করেছিল, যোগ দিয়েছিল, উপস্থিত ছিল।
Among others, the guardians and some eminent persons of the locality attended the function. অন্যান্যদের মধ্যে কিছু অভিভাবকরা এবং কি বিখ্যাত এলাকার বিখ্যাত বা গণ্যমান্য কোনো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Farabi continues, the principal of PN College was the chief guest. তাদের স্কুলের এই অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনির প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল অফ PN কলেজ, PN কলেজের অধ্যক্ষ। ওকে, when did the function start? Flora asked. এর মাঝে ফ্লোরা আবার তাকে জিজ্ঞেস করলো যে প্রোগ্রামটা কখন শুরু হয়েছিল, ফাংশনটা কখন শুরু হয়েছিল। Oh, it started on time, just at 4 p.m. Farabi says. আর ফারাবি বলল যে এটা ঠিক 4টায় যখন শুরু হওয়ার কথা ছিল তখনই শুরু হয়েছিল। Our head teacher first read out the annual report. So প্রথমেই প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক বা হেড টিচার, তিনি অ্যানুয়াল রিপোর্ট মানে স্টুডেন্টদের ফলাফল ডিক্লেয়ার করেছিলেন, হ্যাঁ, ঘোষণা করেছিলেন কোন ক্লাসে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এগুলো। দেন দ্য চিফ গেস্ট গেভ আ শর্ট স্পিচ। তারপর প্রধান অতিথি একটা ছোট্ট ভাষণ দিলেন, আমাদের সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, ছোট্ট করে একটা ভাষণ দিলেন। হি হাইলি প্রেজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। আর স্কুলের এই ঈর্ষণীয় ফলাফলে ওভারঅল পারফরমেন্সে তিনি খুব প্রশংসা করলেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, এবং আমাদের যে এসএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার সুন্দর ফলাফল হচ্ছে, ভালো ফলাফল হচ্ছে, সেটার জন্য তিনি খুব প্রশংসা করলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তারপর তিনি যারা যারা কি ভালো ফলাফল করেছে তাদের মাঝে পুরস্কার বিতরণী করলেন। এবারে আসি, ফারাবি জিজ্ঞেস করছে ডিড ইউ গেট এনি প্রাইজ, ফ্লোরা জিজ্ঞেস করছে ফারাবিকে ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা এনকোয়ার্স। ফ্লোরা জিজ্ঞেস করলো এনকোয়ার্স মানে এখানে আস্কড। ওকে, সো ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করলো তুমি কি কোনো পুরস্কার পেয়েছো ফারাবি? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। ফারাবি বললো যে হ্যাঁ আমি একটা পেয়েছি। I have got 2 prizes, one for regular attendance and the other for good results in the last annual exams. So ফারাবি বললো যে আমি দুটো পুরস্কার পেয়েছি, একটা হচ্ছে one for regular attendance, হ্যাঁ আমি জানি না তোমাদের স্কুলে দেওয়া হয় কি না, অনেক স্কুলে আমি যেখানে কাজ করি সেখানেও আমার স্কুলেও যারা যারা কি সারা বছর উপস্থিত থাকে, তাদের কোনো অ্যাবসেন্টিজম নাই, কোনো শর্ট লিভ নাই, তাদেরকে পুরস্কৃত করা হয়, একটা করে সার্টিফিকেট দেওয়া হয়, একটা করে মেডেল দেওয়া হয়, এরকম। এটা হচ্ছে স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ওকে, সো আই হ্যাভ গট 2 prizes, one for regular attendance and the other for good results in the last annual exams. এই হচ্ছে ফারাবির স্কুলের অ্যানুয়াল স্পোর্টস মিট, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের, হ্যাঁ, প্রাইজ গিভিং ডের যে ইয়েটা ছিল, ইনসিডেন্টটা ছিল, সেটা সে ফ্লোরাকে ডেসক্রাইব করেছে। এখন আমরা একটা ম্যাচিং করব, ম্যাচ ওয়ার্ডস ইন দ্য মিনিংস। ওকে, দেখি কি আছে, ওয়ার্ডসগুলো কি কি আছে দেখি। ভিজিট, সেরেমনি, প্রেজ, আউটস্ট্যান্ডিং। ভিজিট মানে কি, হ্যাঁ, সাক্ষাৎ করা বা ঘোরা বা কারো বাসায় বেড়াতে যাওয়া, ভিজিট। ওকে, তারপরে আছে সেরেমনি, সেরেমনি মানে হচ্ছে কি উৎসব, প্রোগ্রাম। তারপরে আছে প্রেজ, প্রেজ মানে কি প্রশংসা করা। আর আউটস্ট্যান্ডিং মানে তো বললামই একেবারে এক্সিলেন্ট, অনেক বেশি ভালো হলে সেটাকে আমরা আউটস্ট্যান্ডিং বলি। তাহলে ভিজিট মানে কি হতে পারে, visit, to see, to go to see a person or place, এটা হবে visit। কালারটা আসলে ম্যাচ হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, হ্যাঁ অন্য কালার দিই তাহলে ভালো হবে। visit, go to see a person or place, একজন ব্যক্তি অথবা একটা জায়গায়, মানে কারোর সাথে দেখা করতে যাওয়া অথবা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, সেটাকে ভিজিট বলি আমরা। সেরেমনি, সেরেমনি কি ফাংশন, উৎসব, সেরেমনি হবে ফাংশন বা প্রোগ্রাম। প্রেজ, প্রেজ মানে কি প্রশংসা করা, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, এটা হচ্ছে প্রেজ। প্রেজ হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো ব্যক্তি সম্পর্কে অথবা কোনো মানুষ সম্পর্কে, কোনো জিনিস সম্পর্কে প্রশংসা করা, এটা হচ্ছে প্রেজ, ভালো কিছু বলা। আউটস্ট্যান্ডিং, এক্সট্রিমলি গুড, অনেক বেশি ভালো হলে সেটাকে আমরা আউটস্ট্যান্ডিং বলি। এই হচ্ছে আমাদের ম্যাচিংটা। ওকে, তাহলে আমাদের ম্যাচিংটা শেষ হয়ে গেল। এবারে আমরা যাব আমাদের নেক্সট আইটেমে। এখানে একটা টেবিল আছে, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ আনসার্স ফ্রম দিস টেবিল। আমাদেরকে বলেছে যে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে কোয়েশ্চেন বানাতে হবে, তারপর আমরা কি করব, আমরা এগুলোর উত্তর বানাবো অপশনস থেকে নিয়ে। তাহলে হাউ ওয়াজ,
কি বলবো, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এটা লিখতে পারি, তাই না? সো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অডিটোরিয়ামটা কিভাবে ডেকোরেট করা হয়েছিল? হ্যাঁ, ব্রাইটলি। তাহলে এটাকে যদি আমরা 1 ধরি, হাউ ওয়াজ, এটাকে 1 ধরলাম, দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, তাহলে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, আনসার হবে কি, ব্রাইটলি। সো আমরা এটার আনসার পেয়ে গেলাম, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড ব্রাইটলি। তারপর দেখো হোয়াট, কি হবে, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, read out the annual report, তাহলে এটাকে আমরা 2 দিব, what did the head teacher do at the beginning of the function, কি করেছিল, read out the annual report, এটা হবে 2 নাম্বার। ওকে, so what did the head teacher do at the beginning of the function, read out the annual report। তারপর কি লিখতে পারি, who was the chief guest at the function, গেস্ট হবে GUE হবে, who was the chief guest, এটাকে আমরা লিখতে পারি who was the chief guest। তার মানে এই হুটাকে যদি আমরা 3 ধরি, who was কে আবার 3 দিতে পারবো, একটাকে বেশি দেওয়া যাবে কারণ এখানে আমাদের অপশন মাত্র 2টো আছে। সো who was the chief guest at the function, এই ফাংশনে কে প্রধান অতিথি ছিলেন, who was the chief guest at the function, the principal of PN college, এটা হচ্ছে 3, the principal of PN college। ওকে, আর আমাদের একটা বাকি আছে, কি হবে, where did the prize giving function held, হ্যাঁ না, where did হবে না, where was হবে, where was the prize giving function held, ওকে, in the school auditorium, তাহলে এটাকে আমরা 4 দিব, where, যদি আমরা কেন দিতে পারলাম না, হেল্ড আছে সেই জন্য আমরা দিতে পারলাম না, ডিডটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে where was, এটাও 4, where was the prize giving function held in the school auditorium, এই হচ্ছে আমাদের ম্যাচিং। ওকে, আমরা তাহলে পেয়ে গেলাম আনসার। আমি যদি তোমাদেরকে আবার একটু বলে দিই, দেখো আমরা এটা একটু হিজিবিজি হয়ে গেছে, হ্যাঁ, আমরা এবার এখান থেকে বলি, তোমরা একটু ম্যাচ করো। প্রথমটা আমরা লিখতে পারি হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, আনসার হবে কি, ব্রাইটলি, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড ব্রাইটলি। তারপর কি, হোয়াট ডিড দ্য হেডমাস্টার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, হোয়াট ডিড দ্য হেডমাস্টার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। ওকে, তারপর হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, who was the chief guest at the function, the principal of PN college। শেষেরটা, where was the prize giving function held in the school auditorium। ওকে, সো আমাদের ম্যাচিংটা শেষ। এবার আমরা এক্সারসাইজ ইতে চলে যাব, যেখানে আমাদের জন্য ওয়েট করছে একটা fill in the blanks বা শূন্যস্থান। complete the passage with the verbs in the box, give their correct forms। সো এখানে কিছু ভার্ব দেওয়া আছে, আমরা এগুলো ফিল আপ করবো, কিন্তু আমাদেরকে ভার্বের রাইট ফর্মসটা ইউজ করতে বলা হয়েছে। সো দেখি আমরা ক্লুজগুলো কি আছে। বি, এই বি তো সরাসরি ইউজ হবে না, বি এর পরিবর্তে আমরা এম ইজ আর ইউজ করতে পারবো, এম সিচুয়েশন বেসড, এম ইজ অথবা আর, মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। আবার যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়ারও হতে পারে। আচ্ছা, আমরা এটা মুছিয়ে দেই, আমাদের যেটা আসে আমরা দেখি। বি মানে হচ্ছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আমরা দেখি আমাদের ব্ল্যাঙ্কে কোনটা বসানো লাগে। যদি এটা পাস্ট ইনসিডেন্ট হিসেবে আসে তাহলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি অথবা ওয়ার। আর এরপর আছে সিং, সিং মানে কি, গান করা, তাই না, গান গাওয়া। তারপরে স্পিক মানে কি, বলা, হ্যাঁ, কথা বলা, স্পিক। আর স্টেজ তো আমরা জানি, স্টেজ হচ্ছে কি, মানে কি বলবো, আমরা স্টেজকে বাংলা স্টেজই বলি। ইনফ্যাক্ট ধরো একটা প্রোগ্রামে গেলা, একটা অডিটোরিয়ামে গেলা, সেখানে একটা দর্শক সারি আছে, আর যেখানে প্রোগ্রামটা হয় এটা একটু উঁচু জায়গায় থাকে, ঢিবি, হ্যাঁ, স্টেজ বলতে পারি, এটাকে ঢিবি বলতে পারি। সো এট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ড্যাশ আ কালচারাল শো, এই যে বি ভার্বের পাস্ট ফর্মটা আমাদেরকে বসাতে হবে। সো এট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ আ কালচারাল শো, আমাদেরকে তো যেতেই হবে মাঝে মাঝে
দেয়ার ওয়াজ আ কালচারাল শো, সেখানে একটা কি কালচারাল শো হয়েছিল। দ্য স্টুডেন্টস ড্যাশ ডান্সড অ্যান্ড ড্যাশ আ ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে স্টুডেন্টটা কি করেছিল, গান গেয়েছিল। তাহলে সিং ভার্বের পাস্ট ফর্মটা আমরা লিখতে পারি স্যাং, দ্য স্টুডেন্টস স্যাং, তারা গান গেয়েছিল। দ্য স্টুডেন্টস স্যাং ডান্সড অ্যান্ড ড্যাশড আ ওয়ান অ্যাক্ট প্লে, নাটক যখন মঞ্চস্থ করা হয় তখন সেটাকে বলা হয় স্টেজড। ওকে, স্টেজটাকে এখানে ভার্ব হিসেবে ধরা হয়েছে। সো স্টেজ মানে আমরা বললাম ঢিবি বলতে পারি, অথবা যেই মানে পারফরমেন্সটাকেও আমরা কি ভার্বের হিসেবে স্টেজ বলতে পারি। তাহলে অ্যান্ড স্টেজড আ ওয়ান অ্যাক্ট প্লে হবে স্টেজড, STAGED, স্টেজড আ ওয়ান অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান ড্যাশ হাইলি অফ ইট, সবাই কি করেছে, সবাই খুব প্রশংসা করেছে। তাহলে এভরিওয়ান, ইট ওয়াজ সো গুড দ্যাট পাস্ট টেন্সে আছে, আমাদেরকে পাস্ট ভার্ব ব্যবহার করতে হবে। সবগুলো ভার্বই ইনফ্যাক্ট আমরা পাস্ট টেন্সে ইউজ করেছি। সো ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান কি হবে, তাহলে একটা বাকি আছে স্পিক, তাহলে হয়ে যাবে কি এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট। ওকে, সো ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, সবাই খুব করে প্রশংসা করেছিল, খুব প্রশংসা করেছিল। স্পিক ভার্বে পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি। সো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেল। এবার আমাদের আর একটা অ্যাক্টিভিটি আছে, এটা তো আমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিব। কি করতে হবে বলেছে, ডু ইউ হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, তোমাদের স্কুলে কি স্পোর্টস ডে হয়? তোমাদের স্কুলে যদি স্পোর্টস ডে হয়ে থাকে তাহলে ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক। তাহলে তোমরা কি করতে পারো, প্রথমেই ধরো তোমার এই স্কুলের, তুমি অন্য একটা স্কুলে পড়তে আগে, সেই স্কুলের স্মৃতিটাও তুমি এখানে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, অথবা যদি স্কুলে হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্টদের সাথে, অন্যদের সাথে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। সো এটা আমরা করব। ডু ইউ হ্যাভ আ স্পোর্টস অ্যাট ইউর স্কুল, ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, প্রথমে আমরা ক্লাসকে বলবো, মানে ফ্রেন্ডদেরকে বলবো, অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক। অথবা কয়েকজন মিলে এটা গ্রুপ ওয়ার্কও করতে পারো। হ্যাঁ, ধরো গত বছর যেটা প্রোগ্রাম হয়েছিল সেটা নিয়ে সবাই মিলে লিখতে পারো, বা তোমরা যদি কোনো একটা যদি কোনো ফিল্ড ট্রিপে যেয়ে থাকো, বা কোনো মানে উৎসব মুখর কোনো কাজ যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তোমরা শেয়ার করে লিখতে পারো। ওকে, সো তোমাদের জন্য এটা হবে দিস ইজ ইউর হোমওয়ার্ক। সো আমাদের এই লেসনটা প্রায় শেষের দিকে, আমরা যাওয়ার আগে আমি একটু ফ্ল্যাশব্যাক করব। আমি এটা হোমওয়ার্ক থাকছে, এছাড়া আমরা একটু ফ্ল্যাশব্যাক করব। আমরা প্রথমে কি পেলাম, এখানে আমরা একটা কি স্টোরি শুনলাম, সেটা হচ্ছে ফ্লোরা আর ফ্লোরার ফ্রেন্ড ফারাবির, তারা দুজন বন্ধু, তারা একই এলাকাতে থাকে, একই ক্লাসে পড়ে কিন্তু ভিন্ন ভিন্ন স্কুলে। সো একদিন ছুটির দিনে ফ্লোরা গিয়েছে ফারাবির বাসায় তার সাথে দেখা করতে। সেখানে গিয়ে ফ্লোরা ফারাবির কাছে তার স্কুলে সম্প্রতি যে কি অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি যেটা হয়েছিল, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অ্যালং উইথ দ্য প্রাইজ গিভিং সেরিমনি, সেটা সম্পর্কে জানতে চাইলো। সো ফারাবি তাকে তার ইনফরমেশনটা শেয়ার করলো, কিভাবে প্রোগ্রাম হয়েছে, কে প্রধান অতিথি ছিল, কারা কারা উপস্থিত ছিল, তারা কি করেছিল, এই জিনিসগুলো। তারপরে আমরা যেটা করলাম, একটা ম্যাচিং করলাম, এখানে ওয়ার্ড আর মিনিং দেয়া ছিল এলোমেলো করে, সেখান থেকে আমরা সঠিকভাবে সাজালাম। এরপরে আমাদের ছিল একটা সাবস্টিটিউশন টেবিল, এখানে আমাদের বিভিন্ন কলাম থেকে, 3টা কলাম ছিল, 3টা কলাম থেকে আলাদা আলাদা করে অপশন নিয়ে কোয়েশ্চেন বানালাম, আর আনসারগুলো তো আমাদের কাছে দেয়াই ছিল। আর সবশেষে আমরা করলাম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটার কিনা ক্লুজ দেওয়া আছে সবগুলো ভার্ব ফর্মে। এটাকে আসলে রাইট ফর্ম অফ ভার্বস আমরা হিসেবে ইউজ করতে পারি। আমরা গত ক্লাসে যেটা তোমাদেরকে গাইডলাইন্স দিয়েছিলাম, তোমাদের এক্সামে রাইট ফর্ম অফ ভার্বস আসবে, সো সেটারই একটা নমুনা এখানে ছিল। সো আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করেছো, এবং ক্লাস থেকে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি সেগুলো খুব ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের এক্সামের প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হতে পারে। সো শেষ করছি আজকের মতন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।